ফ্রেন্ডদের নিয়ে ট্যুর দিতে চান কিন্তু বাজেট সমস্যা? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে বাজেট ফ্রেন্ডলি একটা ডে ট্যুরে আমরা প্রায় 5 থেকে 6টি জেলায় কিভাবে ঘুরে আসলাম সব ডিটেলস থাকছে এই ভিডিওটি। একদম ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই। আমাদের জার্নিটা শুরু হয় প্রায় সকাল 6টা থেকেই, যদিও আমাদের এর আগে যাওয়ার ইচ্ছে ছিল। তারপর আমরা সবাই মিলে চলে যাই যেখানে আমাদের গাড়ি আসবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই আমাদের গাড়ি চলে আসে। শরীয়তপুর থেকে রওনা হয়ে আমরা প্রথমে মাদারীপুর যাই এবং মাদারীপুর থেকে আমরা বরিশাল যাই। আমরা সকলেই ডিসাইড করি যে আমাদের সকালের নাস্তাটা আমরা বরিশালই করব। তাই আমরা বরিশালের খাবার বাড়ি রেস্তোরাঁ নামের একটি হোটেলে যাই। সেখানে আমাদের খাবারের মেনুতে খিচুড়ি ছিল, পরোটা, ভাজি, তেহারি, যার যেটা ইচ্ছা সে সেটাই খেয়েছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও গাড়িতে উঠি এবং রওনা দিই পটুয়াখালীর উদ্দেশ্যে। পটুয়াখালী থেকে আমরা যাব বরগুনা এবং বরগুনা থেকে আমরা যাব কুয়াকাটা। বরিশাল থেকে পটুয়াখালী পথে আমরা কিছুক্ষণ ব্রেক দিয়েছিলাম। তারপর আমরা চলে যাই বরগুনাতে একটা রিসোর্টে, যে রিসোর্টটার নাম হচ্ছে সুরঞ্জনা। এখানে এন্ট্রি ফি ছিল 100 টাকা করে। আমাদের এখানে প্রায় আমরা 12টার সময় পৌঁছে যাই এবং 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত আমরা এই রিসোর্টে কাটাই। এটা খুব সুন্দর একটা রিসোর্ট ছিল, যদিও আমরা টাইম 2 ঘন্টা পেয়েছিলাম, কিন্তু যদি আমরা আরও বেশি সময় পেতাম তাহলে আমরা আরও বেশি ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম। তারপর আমরা চলে যাই ফেরিঘাটে। এখানে এসে আমরা ফেরি মিস করি, তাই আমরা এখান থেকে খুব সিম্পল একটা লাঞ্চ করে নেই। সবাই লাঞ্চের শেষে চলে যাই আমরা ফেরিঘাটে এবং ফেরির জন্য ওয়েট করি। কিছুক্ষণ পরেই ফেরি চলে আসে। এই ফেরিটা পার হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। ফেরি পার হওয়ার পর কুয়াকাটা যেতে আমাদের সময় লেগেছিল এখান থেকে 40 থেকে 50 মিনিট। এখানে এই ব্রিজটার নাম আমার একদমই মনে নেই, যদি কেউ চিনে থাকেন কমেন্ট করবেন। ফাইনালি আমরা চলে আসি আমাদের মেইন ডেস্টিনেশনে, কুয়াকাটা সমুদ্র সৈকতে। এর আগে কখনো আমি সমুদ্র সৈকতে যাইনি, সো এটা আমার জন্য খুবই মেমোরেবল এবং এনজয়েবল একটা ট্রিপ ছিল। তারপর বিচে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই মার্কেটে এবং এখানে আমরা সকলেই প্রায় শুটকি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনি। 6টা 30-এর দিকে আমরা এখান থেকে আবার বাসার উদ্দেশ্যে রওনা করি। সন্ধ্যাবেলা সাগরের দৃশ্যটা খুবই সুন্দর থাকে। তারপর আমরা বরিশালের খাবার বাড়ি রেস্তোরাঁয় আবারও একটা ব্রেক দিই। সেখানে সবাই খিচুড়ি খায়। তাদের এই আচারটা খুবই বেশি মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং সকলেই প্রায় রাত 10টা থেকে 11টার মধ্যে বাসায় পৌঁছে যাই। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য।